মাদ্রাসায় পড়ার কারণে লাভ কয়টি? অনেক ফায়দা, অনেক লাভ। তারপরেও আমি আপনাদের সামনে অনেক লাভের ভিতরে কয়েকটা লাভ সম্পর্কে আলোচনা করব। মাদ্রাসায় পড়াইবা, এক নাম্বার, মাদ্রাসা হলো রসুলের ঘর, আর রসুলের ঘরের ভিতরে গেলে রসুলের আদর্শ নিয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর স্কুল হলো দুনিয়াদারদের ঘর, এই দুনিয়াদারদের ঘরের ভিতরে গেলে দুনিয়াদারি হবে। মাদ্রাসা আমার রসুলের ঘর, আর আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা বান্দীগণ, আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার রসুলের ভিতরে। তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, আমার রসুলের আদর্শ তোমরা গ্রহণ করো। মাদ্রাসা নবীজির ঘর, এই মাদ্রাসায় আমার সন্তানকে পড়ালে আমার সন্তান রসুলের আদর্শে শিক্ষায় শিক্ষিত হবে। আর যদি স্কুলে পড়া দুনিয়াদারদের আদর্শে শিক্ষায় শিক্ষিত হবে। এজন্য মাদ্রাসায় পড়ানোর লাভ রে বান্দা। আপনার সন্তান স্বয়ং রসুলের ঘরের ভিতরে ঢুকছে, রসুল তার জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পড়াইবেন, এক নাম্বার, সন্তানটা রসুলের ঘরে যাওয়ার পর জবাবদিহিতামূলক শিক্ষা আপনার সন্তান পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুই নাম্বার ফায়দা, আপনার সন্তান আমার আল্লাহর ভয় তার অন্তরে ঢুকবে। তিন নম্বর হবে, বেয়াদব হবে না। চার নম্বর ফায়দা হলো রে বান্দা, আপনার সন্তান আমানতের খেয়ানতদার হবে না। পাঁচ নম্বর, আখিরাতের ভয়, আখিরাতের পুরনো বিশ্বাস, মৃত্যুর পুরনো বিশ্বাস বান্দার থাকবে। ওরে নবীর উম্মতের দল, কোনদিন সর্বশেষ যে ফায়দাটা, সেই ফায়দাটা হলো মাদ্রাসায় পড়ানোর কারণে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কোনো না কোনো দিন আপনাকে এমন কোন কাজ করাবে, যেই কাজটার মাধ্যমে মালিক নাজাতের জরিয়া বানায় দিবে। এবার আসেন, মাদ্রাসায় পড়ানোর কারণে লাভ, আপনার সন্তানটা রসুলের শিক্ষায় শিক্ষিত হবে। আপনার সন্তান যখন রসুলের শিক্ষায় শিক্ষিত হবে, রসুলের আদর্শের সন্তান হবে, সে সন্তান কোনদিন ইসলাম মুসলমানের দুশ্মন কখনোই হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান জবাবদিহিতামূলক শিক্ষা, বান্দারে সন্তানটাকে যখন মাদ্রাসায় দিলেন, সন্তানটাকে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার সন্তানকে আমার আল্লাহ উঁচু বানায়া দিলেন, সম্মানী বানায়া দিলেন। কেমন করে? আপনার দুইটা সন্তান, একটা সন্তান মাদ্রাসা আর একটা সন্তান স্কুলে। মাদ্রাসায় যে সন্তানটাকে দিলেন, 8 বছর আর 10 বছরে যখন কোরআনের হাফেজ হয়ে যায়, আপনি ওর নামটা দইরা ডাকেন না রে ভাই, আপনি ডাকবেন হাফেজ সাহেব বইলা, তার নামটা আব্দুল্লাহ, আপনি তাকে আব্দুল্লাহ বলেন না, তখন তার নাম দইরা ডাকাটা আপনার কাছে একটু এহানতি মনে হয়। আপনি তার নামটা আব্দুল্লাহ না ডাইকা হাফেজ সাহেব বলে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ সে যখন হাফেজ হয়ে গেল, তখন তার হাফেজ সাহেব বললে তার অন্তরটা খুশি হইয়া যায়, সম্মানও দেওয়া হয়। আর এই সম্মান দুনিয়ার কোন মানুষ দেয় না, এই সম্মান দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মাওলানা হয়ে গেল, আপনার সন্তানের নামটা ধরে আপনি ডাকেন না, ও মৌলানা সাহেব বইলা আপনি তারে ডাক দিছেন, ও
ও মাওলানা এদিকে আসেন, বাইরে আর একটা সন্তান দুনিয়ার লাইনে অনেক বড় কোটিপতি, কিন্তু ওর নামটা দইরাও ডাক দেন একটু ইতস্ততা বোধ করেন না, কিন্তু মাওলানার নামটা দইরা ডাকতে বড় লজ্জা বোধ করেন। আমার সন্তান সে মাওলানা হয়ে গেছে, কেমন করে তাকে নাম দইরা ডাকি? আপনি তাকে ইজ্জতের নাম মাওলানা বলে ডাক দেন, কথা ঠিক না বেটি? এবার আসেন, মাদ্রাসায় পড়ানোর কারণে জবাবদিহিতামূলক শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানটাকে জবাবদিহিতার আওতায় আপনি ঢুকাইয়া দিলেন। এক নম্বর উদাহরণ, সন্তানটা মাদ্রাসায় গেল, বাড়িতে গিয়া সালাম আপনাকে দিল না, বাড়িতে যাওয়ার পর মা বাবারে সালাম দিল না, সালাম না দেওয়াতে একদিন, দুই দিন, 3 নম্বর দিন বড় ধমক দিয়া বলেন, ওরে সন্তান তোরে মাদ্রাসায় পড়াইতেছি আদব শিখানোর জন্য, তুই বাড়িতে আসস, একটা দিন তুই সালাম দেস না, বিকাল বেলায় তোর শিক্ষককে পাই, তোকে জিজ্ঞেস করবো সালাম তোরে শিক্ষা দেয় না কেন? কথা বলেন ঠিক কি না? আপনার 2 নম্বর উদাহরণ, সন্তানটা মাদ্রাসা থেকে বাড়িতে গেল, মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর বাইরে কথাগুলি বড় মনোযোগ দিয়ে শুনবেন। বাড়িতে যাওয়ার পর আজান হয়ে গেছে, সন্তানটা যখন দেখলেন নামাজে যায় না, সঙ্গে সঙ্গে তারে ধমক দিচ্ছেন, তুই কেন নামাজে যাইস না? মাদ্রাসায় পড়াইতেছি তোরে কি গরু আর মূর্খ বানানোর জন্য? মাদ্রাসায় তোরে পড়াইতেছি দিন শিক্ষায়, শিক্ষায় তোরে শিক্ষিত বানাইতেছে, নামাজ ছাড়ার জন্য না। এই সন্তানটা যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হতে হয়, তাহলে একবার নয়, 2 বার নয়, 1000 বার ভাবে, আমি যদি ওই অন্যায় কাজটা করি, এই কাজটা করি, আমার কি উপায় হবে? ওরে নবীর উম্মতের দল, আপনার সন্তানটা আমানতদার হয়, বাইরে কেমন করে হয়? দিন শিক্ষা শিক্ষিত যেই সন্তানটা হয়, সেই সন্তানটা আমানতদারি হয়, কারণ দিন শিক্ষা মানে হলো আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকানো, কথা ঠিক না বেঠি? এবার আসেন, মাদ্রাসায় শিক্ষা দিলে আপনার সন্তানটা আমানতদার হয়, কেমন করে হয় জানা? কারণ হলো তার ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকে, কারণ সে দিন শিক্ষায় শিক্ষিত হইল, রাসূলের আদর্শের সন্তান, আর রাসূলের আদর্শওয়ালারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা? কেমন করে? আবার উদাহরণ আসেন, দিন শিক্ষা কত দামি শিক্ষা। হযরত উমর সফররত হালতে বের হয়েছেন, সফর করতে করতে এক পর্যায়ে গিয়া পেলেন একজন বকরি রাখাল ছাগল রাখালকে, ছাগল রাখাল দুধ দহন করে খাচ্ছে। হযরত উমর তার কাছে গিয়া বলেন, ওরে ভাই, তুমি আমারে একটু দুধ দহন করে দাও, আমি একটু খাই। ওই ছাগল রাখাল বলেন, না না, আমি যেই ছাগলটা থেকে দুধ দহন করে খাচ্ছি, এটা আমার মালিকের পক্ষ থেকে বেতন, আমি অন্য একটা ছাগল থেকে তোমাকে দুধ দহন করে খাওয়াতে পারবো না। আল্লাহু আকবার। হযরত উমর বলেন, তুমি পারবা না, তোমার পারার দরকার নাই, তবে তুমি আমার একটা কথা শোনো, সেই কথাটা হলো, তুমি যদি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, বিনিময়ে তোমারে কিছু টাকা পয়সা দিব। এবার ছাগল রাখাল বলেন, ও হযরত উমর, তাহলে আপনি শুনেন, আমি যখন বিকাল বেলায় বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর মালিক ছাগল গণনা করে, যখন ছাগল পাবে না, একটা ছাগল যখন কম পাবে, তখন মালিকের কাছে আমি কি জবাব দিব? আপনি আমাকে বলেন। হযরত উমর বলেন, তখন তুমি বলবা ছাগল একটা বাগে খেয়ে ফেলছি। এবার ছাগল রাখালের মিজাজ বড় গরম হয়ে গেল, ও মুসাফির ভাই, আপনি আমাকে বলেছেন আমি বাড়িতে গিয়া বলবো ছাগল একটা বাগে খেয়ে ফেলেছে, ঠিক আছে, আমি
আমি বলবো, তবে এর আগে আমার কথা শুনেন। আমি আপনাকে যেই কথাটা বলবো সেই কথার জিম্মাদার যদি আপনি হয়ে যান, তাহলে আমি আপনার কাছে ছাগল একটা না কয়েকটা বিক্রি করে দিব। হযরত উমর বলেন, সে কি কথা বলো? ছাগল রাখাল বলেন, আরে মুসাফির ভাই, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, তখন মালিক আমাকে প্রশ্ন করবে, এ ছাগল রাখাল, তুই ছাগল কি করেছিলি? বিক্রি করেছিলি নাকি বাগে খেয়ে ফেলছিল? ওরে মুসাফির ভাই, আপনি যদি এই প্রশ্নের জবাব আল্লাহকে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে রাজি। এক নাম্বার, আমি মালিকের বড় আমানতদার, আমানতের খেয়ানত করতে পারবো না। দুই নম্বর, আমার আল্লাহর ভয় আমার অন্তরে আছে। দুনিয়ার ভয় নাই, দুনিয়ার ভয় নাই। দুনিয়ার ভয় যদি থাকতো তাহলে ছাগল বিক্রি করে তাড়াতাড়ি করে পকেটে ঢুকাইতো। কথা বলেন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ ওয়ালা কাছ থেকে তুমি শিক্ষা নাও, আল্লাহ ওয়ালারা কেমন ভাবে জীবন যাপন করে। মালিকরে যারা ভয় পায় ওদের কাছ থেকে তুমি শিক্ষা নাও। আল্লাহ ওয়ালারা আর মালিকের ভয় পানে ওয়ালারা কেমন করে দুনিয়ার বুকে চলে। তুমি শুধু মুখে মুখে বড় আশিক হইলা, তুমি শুধু মুখে মুখে আশিক মাওলার আশিক রাসূল বলে দাবি করলা, তোমার তো কথায় আর কাজে মিল নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য কবি বলেন, তুকু যাও সুন্নতে अहमद को जाबा मोहम्मद कहीं बुअद निस्बत राकार शैता मी कुनी नामत वली गुरवली लानतास्ते बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दरु तमामी हाले कुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर हीरे लाजम ताबया भी आए पैसा। কবির ভাষায় তুমি মুখে মুখে দাবি করলা আমি মাদ্রাসাকে ভালোবাসি, কিন্তু বাহিরে গিয়েই তুমি মাদ্রাসার বিরোধিতা করলা। তুমি মুখে মুখে বললা আমি আশিক রাসূল, আমি রাসূলকে বড় ভালোবাসি, কিন্তু তোমার কাজের মাধ্যমে আশিক রাসূলের কোনো প্রমাণ হয় না। তুমি দাবি করলা, মুখে মুখে বললা আমি আশিক মাওলা, কিন্তু তোমার কাজের মাধ্যমে আশিক মাওলার কোনো পরিচয় পাওয়া যায় না। ওরে নবীর উম্মতের দল, কবি বলেন এর মতো বাটপার আর চিটার কেউ নাই। বাটপার এর থেকে বড় বাটপার আর কেউ নাই, কারণ হলো তার কথায় আর কাজে মিল নাই। ওরে নবীর উম্মতের দল, এজন্য যদি উলামায়ে কেরামগণ দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত, ওনারা যদি আপনার কোনো জিম্মাদার হন, আপনার জিম্মাদারিতে কোনো ধরনের কোনো ত্রুটি ওরা করবে না। সাধারণত আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি হন, মেম্বারও যদি হন একজন আলেম, ওই আলেম কখনোই গরিবদের হক মেরে খাবে না। কথা বলেন ঠিক কি না? আর আলেম তৈরি হয় মাদ্রাসায়, কোনো স্কুলে আলেম তৈরি হয় না। মাওলানা তৈরি হয় মাদ্রাসায়, কোনো স্কুলে তৈরি হয় না। আমার কথা মনে হয় ভুল? আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়, না কোন স্কুলে দেখতেন আলেম তৈরি হইতে? তবে মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার দরকার কেন? মুসলমানের সন্তান বড় পাইলট, বড় ইঞ্জিনিয়ার, বড় মাস্টার, বড় ডাক্তার হওয়ার দরকার। কথা ঠিক না? কারণ দরকার যাতে আমরা মুসলমানেরা বেঈমানদের কাছে দন্না না দিতে হয়। মুসলমানের সন্তান কম মাদ্রাসায় মক্তব পঞ্চম পর্যন্ত পড়াইয়া ওই সন্তানটারে তুমি স্কুলে দাও, হাই স্কুলে দাও, কলেজ ভার্সিটিতে দিয়া দাও। ওই সন্তান থেকে কিছু তুমি আশা না করতে পারলে ওই সন্তানটা কোনদিন ইসলামের বিরোধিতা করবে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন আইনানে খুদ বদস্তি খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসান
সাবদে আহমদ বুঝালো হামেক সাবদে। তুমি মক্তব পঞ্চম পর্যন্ত পড়াইয়া 5 পর্যন্ত পড়াইয়া তুমি ওরে ইঞ্জিনিয়ারের দিকে দাও, ওরে তুমি ডাক্তারের দিকে দাও, ওরে তুমি বড় প্রফেসর বানাও, ওরে তুমি বড় ইঞ্জিনিয়ার বানাও, বিমানের পাইলট বানাও। কোনোদিন কখনো ওই আল্লাহর বান্দা দিনদার কোনোদিন ইসলামের বিরোধিতা করবে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, রাসূলের বিরুদ্ধাচরণ করবে না, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবে না। কোনোদিন ইসলামের ক্ষতি হয় এমন কোন চুক্তি বেঈমানদের সাথে কোনোদিনও করবে না। কথা বলেন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, এজন্য রে ভাই ওই মাদ্রাসায় পড়ানোর কারণে আলেম হয়, মাদ্রাসায় শ্রেষ্ঠ সন্তান গড়ায়। কোনোদিন মাদ্রাসার কোন সন্তান কোন ডাকাতিতে জড়িত হয় নাই, দেশ দুহিতায় কোনোদিন জড়িত হয় নাই। মাদ্রাসায় পড়ানোওয়ালা সন্তান কোনোদিন চুরের সাথে জড়িত হয় নাই। মাদ্রাসা আমাদেরকে যে উপহার দেন সেই উপহারটুকু হলো এই বাংলাদেশে হীরার চেয়েও দামি সন্তান উপহার দেয়। কথা বলেন ঠিক কিনা? অগানবীর উম্মতের দল, এ দুনিয়ার বুকে তুমি কয়েকদিন দুনিয়াদার বানাইয়া চলে গেলা, কিন্তু তোমার পরকাল হলো না, দুনিয়াও হলো না। মাদ্রাসায় পড়াইয়া সাধারণ যদি একজন হাফেজ হয় আর যদি কোনো কিছু নাও করতে পারে, এমন সন্তানও 5,000 টাকা 10,000 টাকা বেতন দিয়া হলেও মা বাবার সাথে নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে যাইতে দেয় না। মাদ্রাসার একটা সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই বাংলাদেশে তো বৃদ্ধাশ্রমের অভাব নেই। একটা সন্তান দেখান যে হুজুর ওই আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আপনার দিক কোন না কিছু, কিন্তু হাজার হাজার ইঞ্জিনিয়ারের মা বাবা আছে না নাই? ঢাকার জমিনে এক সন্তান ডাক্তার, আরেক সন্তান ইঞ্জিনিয়ার, আরেক সন্তান প্রফেসর, আরেকটা সন্তান আরো না জানি কি একজন, 4 জন সন্তান। ওরা প্রত্যেকেই সরকারি চাকরিজীবী, বড় বড় চাকরিজীবী। প্রত্যেকের বেতন কম আজ কম নিম্নে হলো 1 লক্ষ টাকা। আরো যে আপনার এদিক সেদিক ডাইন বাম কইরা সেগুলার তোর হিসাবই নাই। মা রাস্তায় পড়ে আছে, এটা সবাই হয়তো দেখেছেন। মাকে জিজ্ঞেস করা হলো, মা তোমার কি কোনো সন্তান নাই? মা কেঁদে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, হ্যাঁ আমার সন্তান আছে, তবে আমার সন্তান কোন একটা সন্তানই সুসন্তান নয়, আমার প্রত্যেকটা সন্তানই কুসন্তান। কেন তোমার সন্তান কুসন্তান হবে? কারণ হলো আমার কোনো একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইলাম না। আমার প্রত্যেকটা সন্তানই দুনিয়ার বড় বড় মানুষ, দুনিয়ার লাইনে ওরা অনেক বড়, দুনিয়ার লাইনে অনেক দামি। কিন্তু মা বিবির সাথে ঝগড়া করবে জন্য মাকে কেউ রাখতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে জন্য মাকে কোনো সন্তান রাখে না। কিন্তু রে নবীর উম্মত তাকায়া দেখেন, একজন হাফেজুল কোরআনের মা, সে তার বিবি যদি কোনো কিছু না করে তার নিজে হাতে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, একদিন মা বাবারে ধমকের সুরে কিছু বলবে না। কথা সত্য না মিথ্যা? ও নবীর উম্মতের দল, এ দুনিয়া কইরা দুনিয়াকে আজ কোথায় নিয়ে গেলা, আর আমার আল্লাহকে তুমি কোথায় রাখলা? আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহকে তোমরা না দেখাইয়া, আমি আল্লাহকে তোমরা লুকাইয়া, আর আমি আল্লাহ থেকে তোমরা সরাইয়া সন্তান বলো আর যাই বলো কোনো কিছুতে তোমরা সফল কাম হইবা না। আমি আল্লাহ রেজা মন্দির জন্য বান্দা তোমরা যা করবা সব কিছুতে সফলতা দিব আমি আল্লাহ।
ও নবীর উম্মতের দল, তাহলে এবার আসেন মাদ্রাসায় পড়ানোর কারণে আমানতদার হয়। ওই মাদ্রাসায় যদি আমি আপনাদেরকে প্রস্তাব দেই, মাদ্রাসায় একজন ডিসি সাহেবরে মুহতামিমের দায়িত্ব দিয়া দেই, এটা কিন্তু ডিসি স্যারের মানুষ আছে, কিন্তু আপনারা মানবেন নি? একজন তার হাত তুলে তো দেখি আপনি মানবেন? মাশাআল্লাহ, আমার চাচা হাত তুলছে। হ্যাঁ, মা বাচ্চা তো মানতেন না। এর মানে মাদ্রাসা উনার দ্বারা চলবে। জোর কইরা যদি মাদ্রাসায় না কোন সূরার একদিনের জন্য দিয়া দেই, 2 নম্বর দিন কইব যে মাদ্রাসা তালা মারো। কথা বলেন না কেন? বলবেন কিনা? মাদ্রাসা তালা মারে, এই মাদ্রাসার দরকার নাই। যেই মাদ্রাসার মুহতামিম একজন ডিসি সাহেব, যেই মাদ্রাসার প্রিন্সিপাল একজন থানার ওসি, কেউ মেনে নিবে না। এর মানে মাদ্রাসা হলো আদর্শ প্রতিষ্ঠান। কথা বলেন না কেন? আর এখানে যারা জিম্মাদার হবেন, ওরা হবেন রাসূলের আদর্শের সন্তান। আমার আপনার কাছে দুনিয়ার বুকে সব থেকে উত্তম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কি না? স্কুল কলেজ ভার্সিটি কি আমরা দুনিয়ার লাইনে বড় মনে করলেও, আমরা ইসলামের লাইনে, আমরা মুসলমানেরা এই লাইনে মাদ্রাসা থেকে আর উত্তম শিক্ষা প্রতিষ্ঠান আর কোনটারে মনে করি না। ও রাসূলের আশিকের দল, ওই সন্তান কোন মানুষের কোন আমানতদারের খেয়ানত সে করবে না। আপনার জিম্মাদার যেমন ভাবে তার জিম্মাদার বানাইবেন সেভাবে পালন করবে। উদাহরণ দিতে গিয়ে বলি, একজন আলেমকে যদি একটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়, ওই আলেম ওয়ার্ডের ভিতরে যদি একটা রাস্তার কাজ আছে, আমি মনে করি ওই আলেম ওই রাস্তা থেকে 10,000 টাকা কেন 10 টাকাও মেরে খাবে, চিন্তাও আল্লাহর বান্দা করবে না। আর সমস্ত বাংলাদেশ জুড়ে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট রাস্তাঘাটের জন্য দেন সরকার থেকে। আসতে আসতে দেখা যায় যদি 10 কোটি টাকার বাস্তবায়িত হয়, 10 কোটি টাকা যদি আসে, আমার মনে হয় রাস্তা পর্যন্ত আসতে আসতে 1.5 কোটিও থাকে না। কথা বলেন ঠিক কি না? এ বাংলাদেশের দিকে তাকায় দেখো রে ভাই, যতটা ইউনিয়নে আলেম চেয়ারম্যান, ওনাদেরকে জনগণ নামাইতে চায় না। কারণ হলো ওনারা তো আপনার ওই দিকে যে আপনার কিছু পাবে ওই আশা করে না। একটা সার্টিফিকেট দিয়া 10 টাকা, সরকারি ফিস আছে 10 টাকা 20 টাকা নিতে ওরা চায় না। কারণ হলো ওদের প্রত্যেকটা সেকেন্ড হিসাব দিতে হবে কার কাছে। এজন্য আলেম খেয়ানত করতে পারে না রে ভাই। ঠান্ডার মৌসুম, শীতের সময় চলতেছে, এই শীতের সময় সরকারি কোষাগার থেকে কম্বল আসে। কথা বলেন ঠিক কি না? সরকারি কোষাগার থেকে আমাদেরকে কম্বল দেয়, চাদর দেয়, আরো অনেক কিছুই আমাদেরকে দেয়, গরিবদেরকে দেয়। কিন্তু দেখা যায় দুনিয়ার সব প্রতিনিধিরা, বাংলাদেশের সকল প্রতিনিধিরা না, বরং অনেক প্রতিনিধি এমন আছে যারা সরকার থেকে আসে 100টা কম্বল জনগণকে দেয়, বাজার থেকে কিনে আনে, আর সরকার থেকে যেগুলো আসে সেগুলো নিজের আত্মীয় স্বজনের ভিতরে বন্টন করে দেয়। সরকার দিয়েছেন গরিবকে, গরিব পায় না রে ভাই, নিজের ব্যবহারের জন্য রেখে দেন। আর গরিবদেরকে যেই জিনিসটা দেন সেই জিনিসটা হলো বাজারি, কিছু বলতেও পারে না, কিছু তাকে করতেও পারে না। যদি করতে যায়, বলতে যায়, রাত হওয়ার আগে ঘর থেকে বের করে জুতা পিটা করবে তার পক্ষের মানুষ। কথা কম নাই। যদি বলেন ইমামদার সাহেব আপনি এটা কি করছেন, রাস্তা কত টাকা আইছে একটু হিসাব দেন, তবে হিসাবটা রাত্র 12টার পরে দিব না। রাত্রে 12টার পরে হিসাবটা কি বুঝছেন নি আপনারা? ওইটা হলো আচ্ছা মতো না দুলাই।
দুলাই দিয়া করবে, আর জীবনে আর হিসাব লইবেনি কম। আমার কথাগুলো যদিও একটু তিক্ত, কিন্তু বাস্তবতার সাথে মিলে কিনা কথা কোন দেখি। যদি বাংলাদেশে যে পরিমাণ বাজেট হয়, আমানতদারি তার সাথে যদি আমাদের কাজ পর্যন্ত পৌঁছতো, তাহলে বাংলাদেশটা লন্ডন আমেরিকা নয়, বরং এর থেকেও আরো উন্নত হয়ে যেত। ও রাসূলের আশিকের দল, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আবু বকরের উত্তরসূরি। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, হযরত ওমর পরনের জন্য একটার জায়গায় দুইটা কাপড় নাই। কত বড় শাসক, অর্ধ পৃথিবীর শাসন করতা। আজ আমরা ছোট্ট মোট্ট একটা গ্রাম শাসন করতে গিয়ে কত দুর্নীতি করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল কিবরিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দেখবা তোমাদের সামনে কাউকে জিম্মাদার পাও না, তখন তোমরা বেছে নাও একজন আলেমকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকে, সে তোমার জিম্মাদারি সঠিকভাবে পালন করবে। ও রাসূলের আশিকের দল, হযরত ওমর সরকারি কোষাগার থেকে দেশের জনগণের জন্য, সবার জন্য একটা করে শীতের চাদর বন্টন করলেন, সবার জন্য একটা একটা করে বন্টন করলেন। হযরত ওমর অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, হযরত ওমরের জন্য একটা বরাদ্দ করলেন। হযরত ওমর প্রধানমন্ত্রীর ছেলে আব্দুল্লাহ বিন ওমরের জন্য একটা চাদর রাখলেন। এবার বৃহস্পতিবারে দেওয়ার পর শুক্রবারে গেলেন নামাজ পড়াবেন। হযরত ওমরের শরীরে দেখতে পান দুইটা চাদর। মুসল্লিরা কানাঘুষা করতে লাগলো, আমাদেরকে দিলেন একটা মাত্র চাদর, হযরত ওমরের শরীরে দুইটা চাদর কেন? এক মুসল্লি দাঁড়াইয়া হযরত ওমরকে বলেন, ওগো হযরত ওমর, আমাদের খলিফা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করেন? এবার মুসল্লি বলেন, আমাদেরকে সরকারি কোষাগার থেকে দিলেন একটা চাদর, আপনার শরীরে কেন দুইটা চাদর? এই জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। হযরত ওমর কি এত বড় প্রশ্ন? হযরত ওমর এবার বলেন, ও মুসল্লি ভাই, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, আমার সন্তান আব্দুল্লাহ বিন ওমর দিবেন। এবার আব্দুল্লাহ বিন ওমর মিম্বরে দাঁড়াইয়া গেল। মিম্বরে দাঁড়াইয়া মুসল্লিয়ানে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওরে মুসল্লিয়ানে কেরাম, আমার বাবার শরীরে দুইটা চাদর তোমরা দেখতেছ। আমার বাবা দুইটা চাদর সরকারি কোষাগার থেকে নেয় নাই, আমার বাবাও একটা চাদর নিয়েছেন। তোমরা শুনো শুনো, আমার বাবা সরকারি কোষাগার থেকে যে একটা চাদর নিলেন, পরনের জন্য একটা চাদর ব্যতীত দুইটা কাপড় আমার বাবার নাই। আল্লাহু আকবার! আমার বাবার দুইটা কাপড় নাই, এজন্য আমার বাবা আমাকে যে চাদরটা দিলেন, ওই চাদরটাও আমার বাবাকে দিয়ে দিলাম। আজ আমার বাবা খুতবা দেওয়ার জন্য মসজিদে আসবেন, তোমাদেরকে খুতবা দিবেন, একাংশ ডাকবেন, নিম্নাংশ ডাকবেন, উপরিভাগ খালি থাকবে। আমি সন্তান তা সহ্য করতে পারি নাই, এজন্য আমার বাগের চাদরটাও আমার বাবাকে দিয়া দিলাম। ও মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমার বাবার শরীরে দুইটা চাদর। আল্লাহু আকবার! মুসল্লিয়ানে কেরাম বলেন, হুজুর, ও আমাদের খলিফা, এবার আপনি খুতবা দেন, আপনি নামাজও পড়ান। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল,
রাসূল কিবরিয়া আমাদেরকে জানায়া দেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এক নম্বর তুমি আলেম হও, নতুবা তুমি আলেমের ছাত্র হও। 3 নম্বর তুমি আলেমের কথা শ্রবণকারী হও। 4 নম্বরে তুমি আলেমকে মহব্বতকারী হও। 5 নম্বরে তুমি যাইও না। যদি 5 নম্বরে যাও রাসূল কিবরিয়া বলেন ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাও। ও রাসূলের আশিকের দল ওরে ভাই, এখন আসেন আপনি আলেম হতে পারলেন না, আপনি আলেমের ছাত্র হতে পারলেন না, আপনি কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আলেমের কথাও শ্রবণ করতে পারলেন না। এবার 4 নাম্বার, এটা তো আপনি করতে পারবেন না, এটা তো হয় না। 4 নাম্বার হলো আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। আপনারা আওয়াজ দিয়ে বলেন ওই 4 নাম্বারটা আলেমকে মহব্বত করলে আমাদের লাভ আছে না নাই? কেমন লাভ? রাসূল কিবরিয়া বলেন কাল কিয়ামতের দিন, বিচার আদালতের দিন, বিচার কার্য শেষ করার পরে আল্লাহ অর্ডার করবেন যাও যাও জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। এবার আলেমরা জান্নাতের দিকে যাবে। যারা আলেমকে মহব্বত করত ওই সমস্ত লোকেরা গিয়ে দাঁড়াবে রাস্তায়, রাস্তায় দাঁড়াইয়া বলবে ও আলেম আপনি কোথায় যান? যারা আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার বুকে আলেম ছিল ওদেরকে দাঁড় করাইয়া বলবেন আপনি কোথায় যান? আলেমরা বলবেন আমি জান্নাতে যাই। কেন আপনি জান্নাতে যান? আমাদেরকে রাইখারে, আমাদেরকে একা একা রেখে জাহান্নামে ফেলে আপনি কেন জান্নাতে যাবেন? আপনাকে তো দুনিয়ার বুকে আমি মহব্বত করতাম। আল্লাহর নবী বলেন ওই আলেম, ওই বান্দার কথা শুনে যারা আলেমকে মহব্বত করত, কথা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যাবে এবং বলতে থাকবে রাখ তোমার জান্নাত, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন বান্দা তুমি কেন জান্নাতে যাবা না? আলেম বলবেন আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার বুকে আমাকে ভালোবাসত একমাত্র তোমার জন্য। আল্লাহ গো আজ তোমার এই বান্দারে কেমন করে আমি রেখে জান্নাতে যাই? আল্লাহ এই বান্দারা তো মহব্বত করতো দুনিয়ার বুকে, আমার এক কাপ চা খাওয়াইছিল, আমার একদিন দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে খাওয়াইছিল, রাস্তা দিয়া যাইতে আমার সাথে ভালো আচরণ করেছিল। ও আল্লাহ এই বান্দা যা বলছে তা সত্য। আল্লাহ বলেন বান্দা তুমি যা বললা সত্য বললা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তুমি জান্নাতে যাইবা, তোমার সঙ্গে করে আমার এই বান্দাকেও জান্নাতে নিয়ে যা। আলেমকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে। তবে আলেম হলো 2 প্রকার। কয় প্রকার বলেন? আলেম হলো 2 প্রকার। দুনিয়ার দৃষ্টিতে আলেম আর কার দৃষ্টিতে আলেম? আল্লাহর দৃষ্টিতে আলেম। দুনিয়ার দৃষ্টিতে যারা টাইটেল পাস করছে, কামেল পাস করছে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে ওরাই আলেম। আর আল্লাহর দৃষ্টিতে আলেম হলো যে তোমরা দুনিয়ার বুকে টাইটেল পাস করো না করো সেটা দেখার বিষয় নাই, কোরআন হাদিস জানলো এর উপরে আমল করলো। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে এরা হলেন আলেম। তো যারা কোরআন হাদিস জানলো এবং এর উপরে আমল করলো এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যাবে। এজন্যই ও দুনিয়ার মানুষ, আমি আপনি যেহেতু কেউ দুনিয়ার বুকে থাকবো না, আমার আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে বল আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার বুকে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ গো তোমাকে ভুলে গেলাম, আল্লাহ মৃত্যুকেও ভুলে গেলাম, স্মরণ হয় না কারণ ভিতরটা শয়তানের ওয়াসওয়াসায় ভরপুর। আল্লাহ তুমি আমার হায়াত নামক নিয়ামত থাকতে থাকতে আল্লাহ গো তোমাকে রাজি খুশি করার জন্য যাওয়ার তৌফিক দান করো। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম ফকির যদি একই দরজা ভিক্ষা নাহি পায় শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা আয় কথা বলেন ঠিক কিনা আমরা তোমার দরজার ফকির আল্লাহ আর যাওয়ার জায়গা নাই তুমি যদি মাফ না করো মাফ কে করিবা নবীর উম্মতের দল আমি আপনি কেউ এই দুনিয়ার বুকে থাকার জন্য আসি নাই ইচ্ছা করলেও আমি আপনি কেউ থাকতে পারবো না এই দুনিয়া থেকে একদিন আমাকে বিদায় নিয়ে চলে যেতেই হবে আল্লাহ বলেন এই দুনিয়ার পিছনে পড়িয়া বান্দা বান্দির দল তোমরা আমি মালিক রে বলে যাও এই দুনিয়াটা কিছুই না দুনিয়াটা শুধু দুকা আর দুকা আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহু আকবার কথা কার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এ দুনিয়াটা কিছুই না শুধু দুকা আর দুকা বান্দারে এই দুকার পিছনে পড়িয়ে আমি আল্লাহরে তোমরা বলিও না কারণ হলো তোমরা কি জানো না আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেন আমি মালিকের ধরা বড় কঠিন ধরা আমি আল্লাহর ধরা তোমরা কেউ সহ্য করতে পারবা না এর মুসলমানের দল আমি আপনি আজ দুনিয়া নিয়ে বড় পাগল দুনিয়ার মায়ায় বড় পাগল হইয়া গেছি এ দুনিয়ার মায়ায় পড়ে আমরা বড় আশিক দুনিয়া হয়ে গেলাম আল্লাহ বলেন তোমরা আশিক হও আমি আল্লাহর আশিক হও আমার রাসূলের আশিক হও আমি আপনি দুনিয়া আইসা দুনিয়াকে সামনে পাইয়া এ দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম আল্লাহ বলেন কিছুই না এ দুনিয়ার বুকটা শুধু দুকা আর দুকা এ দুকার পিছনে পড়িয়ে আমার বাচ্চাদেরকেও দুকায় ফালাইতেছি আমি আপনি আজ আমার সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্য বড় পাগল আল্লাহ বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ জানায়া দেন আমার আলোচ্য আয়াতে কারিমা আমার মালিক আমাদেরকে মহব্বত করে বলেন আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমি আল্লাহ যাদেরকে ইলম দান করলাম মালিক বলেন দারাজাত আমি আল্লাহ যাদেরকে ইলম দান করলাম যাদেরকে দ্বীনের জ্ঞান দান করলাম এদের প্রত্যেককে আমি আল্লাহ উঁচু মর্যাদায় আসীন করে দিলাম তাহলে আপনারা বলেন যারা দ্বীন শিক্ষা লাভ করেছে ওদের সম্মান বাড়ায়া দিবেন কে আল্লাহ এদের সম্মান বাড়ায়া দিবেন কে দুনিয়াদারদের কাছে ওদের সম্মান আছে না আছে দুনিয়াটা মালিকের দরবারে তো মাছি আর মশা যে পাখা থাকে ডানা থাকে ওই ডানার সম পরিমাণও দাম দুনিয়ার দাম আল্লাহর কাছে আছে কথা বলেন না কেন আছে না
ওরে বান্দা, মাসির ডানার দাম আল্লাহর দরবারে আছে, কিন্তু দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাদেরকে ইলম দান করলাম ওদের দরজাতকে আমি আল্লাহ উঁচু করে দিলাম, ওদের সম্মানকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম, ওদের মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। দুনিয়ার মানুষ যদি নাও দেন, আমার আল্লাহ বলেন ওদের থেকে দামি আর কেউ হতে পারে না। আমার মালিক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না। যারা কোরআন জানলো আর যারা জানলো না এরা সমান নয়। ওরে নবীর উম্মতের দল, যারা দুনিয়ার সব কিছু জানলো কিন্তু সূরা ফাতিহা জানলো না, ওরে নবীর উম্মতের দল, দুনিয়া সবার নিকট এই দুনিয়া জাননেওয়ালার দাম হতে পারে, কিন্তু আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম নাই। এজন্য আল্লাহর কাছে যদি দামি হতে চাও, আপনারা বলেন দুনিয়ার বুকে একমাত্র জবাবদিহিতামূলক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। কোনো স্কুল নয়, কোনো কলেজ নয়, কোনো ভার্সিটি নয়, একমাত্র প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। ওরে রাসূলের আশিকের দল, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে জানলো, আমি আমার রাসূলকে যারা জানলো, আমি আল্লাহকে জানার মতো যারা জানলো, বান্দারে ওদের থেকে দামি আর কেউ হতে পারে না। কারণ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেহেতু বাকি থাকবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে দামি বানাইলাম, আমি আল্লাহর কাছে ওরা বড় দামি। মাদ্রাসায় পড়ার পর বান্দারে আপনার সন্তানকে কতটা বিষয়ের উপকার আপনি করলেন, মাদ্রাসায় পড়ানোর কারণে লাভ কি, মাদ্রাসায় আর স্কুলে পড়ানোর কারণে লাভ কি, মাদ্রাসায় পড়ানোর কারণে যেই লাভগুলা আপনারা হয় সেই লাভগুলা স্কুলে পড়ানোই কোনো দিনও বান্দার হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, মহব্বতে বলেন আমিন।